গোটা জায়গাটাই ঘিরে রয়েছে। যাই হোক, তারপরে সামনে গিয়ে দেখি এখানে তার শেষ হচ্ছে না। দুজন গাইডার দাঁড়িয়েছিল, একজন ইন্ডিয়ান, উনি হিন্দিতে এক এক করে ওই কয়েনগুলোকে ওনার কাছে জমা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই সবার ফারটাকে ক্যামেরাতে ক্যাপচার করে পিক তুললাম, ভিডিও শ্যুট করলাম। আমি বাড়ির কোনো যাই হোক, তারপরে সবাই শপিং টপিং করে ওখান থেকে বেরিয়ে হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 11টা আর আজকেও আমরা দিল্লিতেই আছি। তো এখনো ঘুরতে বেরোইনি, এখন আমরা খেতে যাব। খেয়ে দিয়ে এসে তারপরে রেডি হয়ে ঘুরতে বেরোবো। ড্রেস পরে আছি, বাস মেকআপটা করবো এসে, তারপরে আমরা ঘুরতে বেরোবো। তো এখন আমরা যাচ্ছি খেতে। আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে অলরেডি রুম থেকে বেরিয়ে গিয়েছি। তো আজকে আমাদের ইচ্ছে ছিল যে পুরো দিনটা মেট্রো করেই ঘুরবো, তার জন্য আজকে আমরা কোনো ক্যাবও বুক করিনি। কিন্তু আমাদের খাবার খেয়ে রেডি হতে হতে এতটাই লেট হয়ে গিয়েছিল যে মেট্রোতে ওঠার যে টাইমটা ছিল ওটাই পার হয়ে গিয়েছিল। তাই এখন আমরা সবাই মেন রোডের দিকে এসেছি, যাতে এখান থেকে অটো কিংবা ক্যাব যেটাই হোক সেটা নিয়ে ঘুরতে যেতে পারি। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি মা সোনুকে ধরে টানাটানি করছে। তারপরে ভালো করে জানতে পারলাম যে সোনু বদমাশি করছিল, তার জন্য মা বকা দিয়েছিল, তাই ও রাগ করেছে, তার জন্য মার সাথে কথা বলছে না, তাই মা এখন ওকে মানানোর চেষ্টা করছে। যাই হোক, তারপরে সবার ফার্স্টে আমরা গেলাম লোটাস টেম্পলে। টেম্পলের বাইরে এত বড় লাইন দেখে আমি তো অবাক। এক তো এত রোদ, এত গরম, তার উপরে আবার এত বড় লাইন। কিন্তু কি আর করা যাবে, ঘুরতে যখন এসছি তখন এত বড় লাইনে তো দাঁড়াতেই হবে। তাই আমরা সবাই পরপর লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমার না আর ভালো লাগছে না, যেখানেই যাচ্ছি ওখানেই এত বড় বড় লাইনে দাঁড়াতে লাগছে, কোথাও একটু শান্তি নেই। যাই হোক, তারপরে আমি ভাবছিলাম ভেতরে ঢুকে কিছুক্ষণ থাকতে পারবো কি না, কারণ 4টার দিকে লোটাস টেম্পল বন্ধ হয়ে যায় আর এখন অলরেডি 2টো বেজে গেছে। যাই হোক, ফাইনালি এই লাইনটা শেষ করে আমরা ভেতরে ঢুকলাম। কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথেই আরেকটা প্রবলেম হয়ে গেল। ভেতরে না কোনো খাওয়ার জিনিস নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, কিন্তু আমরা জানতাম না সেটা। তাই মা যেহেতু সবসময় পান খায়, তাই মা পানের প্যাকেটটা ব্যাগে নিয়ে ভেতরে ঢুকছিল। কিন্তু তখনই ওরা বলল যে ওটা নিয়ে ঢোকা যাবে না, ওটা বাইরে কোথাও একটা রেখে ঢুকতে হবে। তাই মা আবার বাইরে বেরিয়ে ফটাফট পান খেয়ে বাকি পানগুলো প্যাকেটে ঢুকিয়ে পাশের একটা দোকানে রেখে দিল। তারপরে আমি আর মা খালি ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকলাম। বাকিরা কিন্তু আগেই ঢুকে গিয়েছিল। গাইস, ভেতরে ঢুকে দেখি এর তো রেড ফোর্টের মতো ডিস্টেন্স, মানে অনেকটা হাঁটার পর তারপরে টেম্পল। সিরিয়াসলি ঘুরতে এসছি নাকি স্ট্রাগল করতে এসছি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, মা আর আমি অনেকটা হাঁটার পর অবশেষে লোটাস টেম্পলটাকে চোখের সামনে দেখতে পেলাম। কিন্তু যাই বলো, এই জায়গাটাতে কিন্তু রেড ফোর্টের মতো অতটা গরম আর রোদ ছিল না, বরঞ্চ জায়গাটা খুব নিরিবিলি ছিল আর ওয়েদারটাও খুব একটা হট ছিল না। জায়গাটা দেখতে খুব সুন্দর ছিল। আর লোটাস টেম্পলটা তো সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। যেহেতু এটা একটা টেম্পল, তাই এখানে জুতো পরে তো ঢোকা যাবে না। তাই আমি আর মা আমাদের জুতোগুলোকে একটা ব্যাগে ঢুকিয়ে জুতোগুলো একটা জায়গায় রাখতে গেলাম। যেতে যেতেই দেখি কি সুন্দর এক ঝাঁক পায়রার দল গোটা জায়গাটাই ঘিরে রয়েছে। যাই হোক, তারপরে সামনে গিয়ে দেখি এখানে তো প্রচুর ভিড়, পা ফেলার জায়গা নেই। আর তার মধ্যে ওখানের যে গার্ডরা আছে তারা একটা জায়গায় 5 মিনিট ভালো করে দাঁড়াতে দিচ্ছে না, বারবার শুধু একটা কথাই বলছে, আগে বাড়ো আগে বাড়ো। সিঁড়িতে উঠতে গিয়ে দেখি ছোটমানি আর বড়মানি রিলস বানাচ্ছে। ছোটমানি সামনে হাঁটছে আর বড়মানি পেছনে ফোন ধরে শ্যুট করছে। যাই হোক, তারপরে আমিও উঠলাম সিঁড়িতে। সামনে থেকে দেখতে তো দারুণ লাগছিল। টেম্পলটার ভেতরে যে সুইমিং পুলটা ছিল ওটার জলগুলো কি পরিষ্কার, আমি তো শুধু জলগুলোকে দেখছিলাম, এত পরিষ্কার কিভাবে, মনে হয় রোজ ক্লিন করে। টেম্পলের একদম ভেতরে ঢোকার জন্য আবার লাইন, উফ, মানে লাইনে দাঁড়ানোর আর শেষ হচ্ছে না। দুজন গাইডার দাঁড়িয়েছিল, একজন ইন্ডিয়ান, উনি হিন্দিতে, আর আরেকজন ফরেনার, উনি ইংলিশে টেম্পলটার ব্যাপারে ডিটেলসে বলছিল, টেম্পলটার কি মহাত্ম্য সেটা বোঝাচ্ছিল। যাই হোক, তারপরে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে সবাই যে যার মতো যতক্ষণ মর্জি ততক্ষণ মেডিটেশন করছিল। এই টেম্পলটার মাহাত্ম্য এটাই যে মেডিটেশন করে যে শান্তিটা পাওয়া যায় সেটা আর কোনো কিছুতে নেই। যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে আমরা ওখান থেকে বাইরে বের হলাম। বের হওয়ার পরেই সোনু একটা ডাব কিনে ওটার জল খাচ্ছিল।
তারপরে পাশেই দেখি ফ্রুট প্লেটগুলো কি সুন্দরভাবে সাজানো, আমার তো দেখে খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাবা বললো ওগুলো শো অফ করার জন্য রাখছে, ওগুলো খেলে পেট খারাপ করবে, কারণ রাস্তার ধুলোবালি পড়ে ওগুলো নোংরা হয়ে গিয়েছিল তাই। তারপরে আমরা গেলাম কুতুব মিনারে। কুতুব মিনারটা এত বড় যে রোড থেকেই দেখা যাচ্ছিল। তারপরে আমরা ভেতরে ঢুকলাম, ভেতরে ঢোকার জন্য আমাদেরকে টিকিট দিচ্ছিল, কিন্তু টিকিটটা কিন্তু কাগজের ছিল না, কয়েন টাইপের ছিল, এই দেখো। তারপরে সবাই এক এক করে ওই কয়েনগুলোকে ওনার কাছে জমা দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই সবার ফার্স্টে দেখলাম একটা ছোট্ট গেট, তারপরে ওটা পার করে উপরে তাকিয়ে দেখলাম মিনারটাকে। ভেতরে ঢুকতেই সবাই হারিয়ে গিয়েছিল। আমি সবার ফার্স্টে মিনারের নিচে এই যে ছোট ছোট ঘরগুলোকে দেখছো, এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমি ওয়ালগুলো দেখে শুধু এটাই ভাবছিলাম যে এগুলো কত বছরের পুরনো ওয়াল। ওই যুগের ইমারতগুলো নিজের চোখে দেখা তো মানে বিশাল ভাগ্যের ব্যাপার। যাই হোক, তারপরে আমি ঢুকলাম যেখানে মিনারটা আছে ওই জায়গাটায়। ভেতরের জায়গাটা কিন্তু খুব একটা বড় না, ছোটই। ভেতরের যে ছোট ছোট মিনারগুলো ছিল ওগুলোর ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল। তারপরে দেখি ওখানে সবাই যে যার মতো পিক তুলছে, ভিডিও শ্যুট করছে। তারপরে আমিও মিনারটাকে ক্যামেরাতে ক্যাপচার করে পিক তুললাম, ভিডিও শ্যুট করলাম। আমি বাড়ির কোনো একটা মানুষকে পাচ্ছিলাম না যে আমাকে একটু ফোনটা ধরে ভিডিও শ্যুট করে দেবে। তারপরে আর কি নিজেই নিজেরটা শ্যুট করলাম। তারপরে ফাইনালি বাড়ির মানুষগুলোকে পেলাম। তারপরে ওখানে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখি রাস্তার মাঝখানে দুটো মানুষ মারপিট করছিল। তারপরে আবার হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যেই দেখি দুজনে গলা ধরে যাচ্ছে। সত্যি কার মনে যে কি চলে বোঝা মুশকিল। তারপরে আমরা গেলাম দিল্লির ফেমাস মার্কেট সরোজিনী মার্কেটে। ওখানে গিয়ে বাড়ির সবাই যে যার মতো শপিং করছিল, কিন্তু আমি আর বুনু বসে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম। এমন একটা জায়গায় বসছি না যেখানে মুখটার সামনে রশি ঝুলছে। যাই হোক, তারপরে সবাই শপিং টপিং করে ওখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম ডিনার করতে। ওখানে ঢুকে কতক্ষণ ধরে যে একের পর এক মেনু চার্ট দেখে বেড়াচ্ছে, কিন্তু কি খাবে ডিসাইডই করতে পারছে না। আমার যে কি বিরক্ত লাগছিল না, একটা মেনু ডিসাইড করতে এত সমস্যা, কেউ এটা খাবে কেউ ওটা খাবে, কি আর বলবো। তারপরে যাই হোক, একটা মেনু ডিসাইড করে অর্ডার করা হলো। এক তো মেনু ডিসাইড করতে এতটা টাইম লাগলো, তারপরে আবার খাবার আসতে এতটা টাইম। অনেক অপেক্ষার পর খাবার এলো। আমি অলরেডি খাওয়া শুরুই করে দিয়েছিলাম। তো আজকের ডিনারে ছিল বাটার নান, বাটার পনির মশালা আর চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা শুধু বাবা আর মেশোই খেয়েছিল, আর আমরা সবাই নান আর পনিরই খেয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। সো গাইস, আজকের এই ব্লগটা এতটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ মানে কালকে। তো গাইস, তোমরা ভালো থেকো। আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।